এই সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। আর প্রত্যেকেই চাই মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলতে, কিংবা নতুন কোন পরিস্থিতিতে নতুন কোন পরিবেশে যে কোনো মানুষের সঙ্গে ভালো একটা কমিউনিকেশন করতে চাই। কিন্তু এটা করার ক্ষেত্রে সময় হয় সহজভাবে সেটা হয় না। এইটা শেষ করার জন্য বা কমিউনিকেশনটা কিভাবে আরো ভালো করা যায়, কিছু প্রসেস হয়তো আমাদের জানলে আরো সহজ হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে কথা বলি বা নতুন একটা পরিস্থিতিতে কোন একটা জায়গা থেকে কোনো একটা তথ্য উদ্ঘাটন কথা বলি, এবং কিন্তু ডিটেকটিভ হিসেবে শার্লক হোমসের নাম সবার আগে আসবে। তো কমিউনিকেশনের বিষয়ে যদি বলা যায়, শার্লক হোমস কিন্তু যথেষ্ট ভালো কমিউনিকেশন স্কিল ছিল। ওই জন্যই কিন্তু সে যে কোনো পরিস্থিতিতে কোনো একটা জিনিস সম্পর্কে ভালো অ্যানালাইজ করতে, এবং ওইটা থেকে সে যে কোনো ক্রাইম বা যে কোনো ঘটনা সর্বশেষ রহস্য কিন্তু উদ্ঘাটন। এইরকম শার্লক হোমসের মতো চিন্তা করতে পারা কিংবা কমিউনিকেশন করতে পারার মতো একটা বিষয় একটা বইয়ে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হচ্ছিল। তো এই বইটাই আমি পড়ছি, হাউ টু অ্যানালাইজ পিপল লাইক শার্লক। প্যাট্রিক লাইটম্যান এই বইটা মতো লিখছেন, এবং উনি একজন সাইকোলজিস্ট এবং সিনিয়র ম্যানেজমেন্ট কনসালটেন্ট। সো উনি ওনার বিগত সময়ে মনের এক্সপেরিয়েন্স এবং শার্লক হোমসের যে চিন্তাধারা ওইগুলো অ্যানালাইসিস করে মূলত এই বইটা লিখছেন। তো এই বইটার মধ্যে বেশ কিছু অনেকগুলো অধ্যায়ে ছোট ছোট আকারে এখানে বোঝানো হয়েছে। প্রাথমিকভাবে ধরেন আপনি যখন কোন একটা মানুষের সঙ্গে কথা বলতে যাবেন, নতুন মানুষটা অঙ্গভঙ্গি কেমন, প্রেসার কেমন, কথা বলার ধরন কেমন, তার কণ্ঠস্বরটা আপনি দেখবেন, আপনার পাতার বাচন ভঙ্গি, শব্দের ব্যবহার, এবং এইগুলো দেখবেন। দেখার পরেই কিন্তু আপনি জাজ করবেন তার সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন। এই বিষয়ে এইখানে বেশ কিছু কৌশলের কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে শার্লক হোমসের চিন্তার কৌশলের কথা বলা হচ্ছে। এইখানে স্বচ্ছতা একটা বিষয়, যে আপনি যে কোনো বিষয়ে একটা স্বচ্ছতার ক্ষেত্রে কেমন ভাবনা চিন্তা আপনি রাখবেন। অপোজিট মানুষের হাব ভাব, চাল চলন, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার নিজের সম্পর্কে আপনি কতটুকু আত্মসচেতন বা আপনি আপনার অবস্থানটা জানেন কিনা, সেটাও জরুরি। এই প্রেক্ষিতে আপনি আপনার অবস্থান জানার জন্য কিছু প্রশ্ন আকারে এই বইয়ের মধ্যে উঠায় নিয়ে আসছে, যেটাতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি এই ঘটনার আপনি জীবন পথে চলতে গিয়ে মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে হয়। আমরা চাই যে মানুষের সঙ্গে ভালো একটা কমিউনিকেশন করতে, কিংবা একটা যে কোনো পরিস্থিতিতে মানায় নিতে। সবাই সেটা পারে না। এই প্রেক্ষিতে এখানে আপনার আত্মনিয়ন্ত্রণ কিংবা আপনার কমিউনিকেশনের ধরনটার জন্য কিংবা অপোজিট মানুষকে বোঝার জন্য যে কৌশলগুলা এইখানে খুব সুন্দরভাবে ফুটাই তোলা হচ্ছে। প্যাট্রিক লাইটম্যান উনি ওনার ব্যক্তিগত জীবন থেকে এখানে খুব সূক্ষ্ম ভাবে সূক্ষ্ম প্রশ্নের আকারে অনেকগুলো অধ্যায়ের মাধ্যমে কিন্তু শার্লক হোমসের মতো যদি আপনি চিন্তা ভাবনার মানুষ হইতে চান, কিংবা চেষ্টা করতে পারেন যে আপনি তো একদম 100% কিছু হইতে পারবেন, পৃথিবীতে 100% পিওর সুন্দর বা এরকম বুদ্ধিমান মানুষ আসলেই নাই, সবারই খুব থাকে। তারপরেও আমাদের মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণে ক্ষণে শিখতে হয়, নতুন কিছুর সঙ্গে পরিচিত হইতে হয়। তো এই জন্য আমার মনে হয় যে এই বইটা আপনাকে যথেষ্ট সহায়ক হিসেবে থাকবে আপনার জীবনে। আপনি যদি এটা পড়েন, সেই প্রেক্ষিতে আপনি এই বিষয়গুলো আপনি বুঝবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা আরেকজন মানুষকে কিভাবে বুঝতে পারবো, কিংবা আমার অবস্থানটা আপনি কিভাবে বুঝতে পারবো। এই বইটা আমি পড়ছিলাম, আমার ভালো লাগছে, অনেক শেষ পর্যায়ে আছে। হুট করে একটা নতুন একটা পরিবেশে গেলে, একটা নতুন মানুষের সঙ্গে একটা তথ্য উদ্ঘাটন করতে গেলে, তখন কিন্তু আপনি সবসময় একটু দ্বিধা সংকোচন কাজ করতে চান। তাকে জিজ্ঞেস করবো সে কি আসলে এটা বলবে কিনা। ওই মুহূর্তে ওই মানুষটাকে বুঝতে হবে যে তার সঙ্গে আপনি কি বিহেভিয়ার করবেন। তো এই ক্ষেত্রে মানুষ বোঝার জন্য, তখন একটা কথাই আছে, মানুষ বুঝলে সোনার মানুষ হোক। তো মানুষ বোঝার জন্য কিংবা মানুষকে অ্যানালাইসিস করার দক্ষতা অর্জনের জন্য এই বইটা আপনার যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি। আপনারা চাইলে পড়তে পারেন, এবং বইটা সম্পর্কে যদি কেউ পড়ে থাকেন কমেন্টে বই সম্পর্কে লিখতে পারেন, বা এই ধরনের বই আপনার কেমন লাগে সেটা আপনার কমেন্ট লিখতে পারেন। কিংবা এই বইটা সম্পর্কে যদি আপনারা অন্য কাউকে জানাইতে চান, সেটা শেয়ার করতে পারেন। নিজের সম্পর্কে আরো আত্মচেতনা বৃদ্ধি করবেন সবাই, সেটাই প্রত্যাশা। এবং সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।